ভাইজান, এইটা আপনি কি কইতাছেন? আমার হুকুম অমান্য করিস না কমল। যেখান থেকে পারস বিষ দেয় কমল। মাত্র ২০ টাকা সম্মানী দিয়ে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন কমল পাটেকার। কেরিয়ারের শুরুতে ভিলেনের সহযোগী হয়ে পর্দা কাঁপানোর পাশাপাশি নায়কদের সহযোগী হয়েও অভিনয় করেন তিনি। বাংলা সিনেমা প্রেমীদের কাছে পরিচয় তিনি পাটেকার হিসেবে। চলচ্চিত্রে পা রেখেছেন এখন থেকে ৪ দশক আগে। রূপালী পর্দায় তার যাত্রাটা খুব সহজ ছিল না। ৮০-র দশকে চলচ্চিত্রের নায়ক নায়িকাদের দেখতে বিএফডিসির গেটে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন তিনি। কখনো প্রিয় নায়ক নায়িকাদের দেখতে পেতেন, আবার কখনো তিনি গেটের দারোয়ানের লাঠির আঘাতে লুটিয়ে পড়তেন। এভাবে নানা প্রতিকূলতা পেরিয়ে চলচ্চিত্রে যাত্রা হয় তার। ২০০০-এর মতো সিনেমায় অভিনয় করা ভিলেন কমল পাটেকারের অভিনয় জীবনে প্রবেশ করাটা একটা স্বপ্নের মতোই। চলচ্চিত্রে আমার যাত্রা শুরু হয় ৮০-৮২-র দিকে। দারা শিকো ভাই পরিচালিত ফকির মজনু শাহ। তখন এফডিসি আসতাম, ওই পুরাতন গেট ছিল, ওইখানে আর্টিস্ট দেখার জন্য। যখন গাড়িতে সিনিয়র আর্টিস্টরা যাইতো, দৌড়ায় আসতাম। একদিন হঠাৎ এই গেটে দাঁড়ায় রয়েছি, প্রোডাকশন ম্যানেজার রতন, উনি মারা গেছে। আমাদের পাবলিকরে বলতেছে, তোমরা সিনেমায় অভিনয় করবা? তখন তো আমি সবচেয়ে বেশি খুশি যে আর্টিস্ট দেখতে এসে আবার সিনেমার অভিনয়ের কথা বলতেছে। ভাই করব করব, গাড়িতে উঠো। গাড়িতে উঠলাম, পুরা গাড়ি ভর্তি হলো, মানে যেটা এক্সট্রা শিল্পী, মানে জুনিয়র আর্টিস্টের ক্যারেক্টার। সাভারের দিকে যে কোনো একটা স্পটে নিয়ে যাওয়ার পর একটা দৃশ্য, যে বস্তি পুরাইয়া দিবে ভিলেনরা। পুরায় দেওয়ার পর বিভিন্ন ভাবে আগুনে কেউ পুড়ছে, জখম হয়েছে, মারি খাইছে, এইভাবে ডেড বডি গুলা পড়ে আছে। তখন তো ক্যামেরা টপ শট, এই শট বুঝতাম না, এখন বুঝি। ভাইজান, এইটা আপনি কি কইতাছেন? আমার হুকুম অমান্য করিস না কমল। যেখান থেকে পারস বিষ দেয় কমল। মাত্র ২০ টাকা সম্মানী দিয়ে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন কমল পাটেকার। কেরিয়ারের শুরুতে ভিলেনের সহযোগী হয়ে পর্দা কাঁপানোর পাশাপাশি নায়কদের সহযোগী হয়েও অভিনয় করেন তিনি। বাংলা সিনেমা প্রেমীদের কাছে পরিচয় তিনি পাটেকার হিসেবে। চলচ্চিত্রে পা রেখেছেন এখন থেকে ৪ দশক আগে। রূপালী পর্দায় তার যাত্রাটা খুব সহজ ছিল না। ৮০-র দশকে চলচ্চিত্রের নায়ক নায়িকাদের দেখতে বিএফডিসির গেটে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন তিনি। কখনো প্রিয় নায়ক নায়িকাদের দেখতে পেতেন, আবার কখনো তিনি গেটের দারোয়ানের লাঠির আঘাতে লুটিয়ে পড়তেন। এভাবে নানা প্রতিকূলতা পেরিয়ে চলচ্চিত্রে যাত্রা হয় তার। ২০০০-এর মতো সিনেমায় অভিনয় করা ভিলেন কমল পাটেকারের অভিনয় জীবনে প্রবেশ করাটা একটা স্বপ্নের মতোই। চলচ্চিত্রে আমার যাত্রা শুরু হয় ৮০-৮২-র দিকে। দারা শিকো ভাই পরিচালিত ফকির মজনু শাহ। তখন এফডিসি আসতাম, ওই পুরাতন গেট ছিল, ওইখানে আর্টিস্ট দেখার জন্য। যখন গাড়িতে সিনিয়র আর্টিস্টরা যাইতো, দৌড়ায় আসতাম। একদিন হঠাৎ এই গেটে দাঁড়ায় রয়েছি, প্রোডাকশন ম্যানেজার রতন, উনি মারা গেছে। আমাদের পাবলিকরে বলতেছে, তোমরা সিনেমায় অভিনয় করবা? তখন তো আমি সবচেয়ে বেশি খুশি যে আর্টিস্ট দেখতে এসে আবার সিনেমার অভিনয়ের কথা বলতেছে। ভাই করব করব, গাড়িতে উঠো। গাড়িতে উঠলাম, পুরা গাড়ি ভর্তি হলো, মানে যেটা এক্সট্রা শিল্পী, মানে জুনিয়র আর্টিস্টের ক্যারেক্টার। সাভারের দিকে যে কোনো একটা স্পটে নিয়ে যাওয়ার পর একটা দৃশ্য, যে বস্তি পুরাইয়া দিবে ভিলেনরা। পুরায় দেওয়ার পর বিভিন্ন ভাবে আগুনে কেউ পুড়ছে, জখম হয়েছে, মারি খাইছে, এইভাবে ডেড বডি গুলা পড়ে আছে। তখন তো ক্যামেরা টপ শট, এই শট বুঝতাম না, এখন বুঝি।